ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদেরকে আমার বইয়ের যে প্রথম শ্রেণী প্রথম পর্ব যেটা আছে সেটা আমি 1 থেকে 16 পর্যন্ত 116 পর্যন্ত পেজটা করে দিয়েছি। আজকে 117 নম্বর পেজটা করাবো, প্রায় শেষের পথে। তো দেখো, একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। ছবিটা দেখতে পাচ্ছ, গাছ আছে, পাহাড় আছে, বেলুন আছে, সূর্য আছে, পাখি আছে, জল আছে, মাছ আছে, পদ্ম ফুল আছে, ছাগল আছে, ঠিক আছে। তো সেগুলো কি বলেছে, যে ছবিটি দেখে কথাটি খোপে লিখবে এবং তারপর দাগ দিয়ে মধ্যখানে বিভিন্ন আকারের মতো আকারে মেলাবে। তাহলে চলো, কি আছে? আকাশে পাখি থাকে, আকাশে কি থাকে? পাখি থাকে। গাছে কি থাকে? গাছে পাখি থাকে। জলে কি থাকে? জলে থাকে মাছ। পথে কি? পথে গাড়ি চলে। মাটিতে কি? মাটিতে গাছ জন্মায়। ঠিক আছে, ঠিক আছে। এবার এই ছবিটা দেখো, গাড়ির চাকা। তাহলে গাড়ির চাকা কেমন হয়? গোল হয়। বাড়ির দেওয়াল, এই যে বাড়ির দেওয়ালগুলো দেখতে পাচ্ছ লম্বা লম্বা, তাহলে বাড়ির দেওয়ালগুলো লম্বা, এটা হবে, এটা করেই দিয়েছে তোমাদের বইয়ের মধ্যে। পাহাড়, এই যে পাহাড়, এগুলোকে পাহাড় দেখতে পাচ্ছ, তাহলে এটা কী হবে? পাহাড়। বাড়ির চাল, বাড়ির চাল দেখো এই যে কেমন হয়, দেখো এই যে বক্সটা দেখতে পাচ্ছ, ঠিক সেইভাবে করেছে, তাহলে এটা বাড়ির চাল। আশা করি বুঝতে পারলে। তেমন কিছুই নেই বোঝানোর মতো, তো বুঝে গেছো আশা করি। তো চলো 118 নম্বর পৃষ্ঠাটায় দেখি কি আছে। 118 নম্বর পৃষ্ঠায় দেখো কি বলেছে, যে ছবি দেখে সংখ্যা গুণের যোগের প্রয়োগ করবে। তাহলে ছবি দেখে বলেছে যোগে, তাহলে 1 2 3 4 5, এখানে বাংলায় 5 লিখেছে, ইংরাজিতে 5। এটা 1 2, তাহলে বাংলায় 2 আর ইংরাজিতে 2, তাহলে 5 আর 2 যোগ করলে কত? 7। তাহলে 1 2 3 4 5 6 7, 7 করেছে। তাহলে পরপর আমরা সেইভাবেই করব। এখানে কটা ছবি আছে? 6টা। তাহলে বাংলায় 6, ইংরেজিতে 6। 3টে ছবি, 3টে গোল আছে, তাহলে 3, বাংলায় 3, ইংরাজিতে 3, তাহলে 6 আর 3 যোগ করলে হয় 9। 3 3 6 3 9, ঠিক আছে। এখানে দেখো একটা ছবি আছে, তাহলে 1, বাংলায় 1, ইংরেজিতে 1। 5টা ছবি আছে, তাহলে বাংলায় 5, ইংরেজিতে 5, তাহলে 5 আর 1 6 যোগ করলে হয় 6, তাহলে ইংরেজিতে 6, বাংলাতে 6। এখানে দেখো 5টা বল আছে, তাই বাংলা 5, ইংরেজি 5। 3টে বল আছে, তাহলে 3, বাংলায় 3, এই তাহলে 5 আর 3 যোগ করলে হয় 8। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 লিখেছে, বাংলায় 8, ইংরেজিতেও 8। তারপর বলেছে দেখো, এখানে দেখো 4টে ছবি আছে, 4, বাংলায় 4, ইংরেজিতে 4। এখানে 2টো ছবি আছে, তাহলে বাংলায় 2, ইংরেজিতে 2, তাহলে 4 আর 2 যোগ করলে হয় 6। ঠিক আছে, তেমন কিছুই নেই। চলো 119 নম্বর পেজটা দেখি। 119 নম্বর পেজটায় দেখো কি বলেছে, এখানে দেখো লেখাই আছে AM লেখা আছে, তার মানে কী হবে? আমরা ছোটো হাতের ABCD লিখব। তো তোমরা লিখে ফেলবে ছোটো হাতের ABCD। এখানে আমি আর লিখছি না, তোমাদের বলে দিলাম এখানে ছোটো হাতের ABCD হবে, আর এখানে দেখো বড় হাতের ABCD হবে। তো তোমরা ABCD তোমরা নিজেরা তোমরা জানো, তবে যদি না জেনে থাকো তাহলে তোমরা দেখে দেখে ABCDগুলো লিখে নেবে। ছোটো হাতের ABCD, বড় হাতের ABCDগুলো লিখে নেবে, আমি আর লিখলাম না, ঠিক আছে। তো চলো দেখি 120 নম্বর পৃষ্ঠারে কী আছে দেখি। দেখো কি আছে, এখানে আছে পিঁপড়ে ও পায়রা। এখানে কি বলেছে, যে শিক্ষার্থীরা ছবি দেখে গল্প বানাবে এবং মুখে মুখে বলবে। লেখার দরকার নেই, মুখে মুখে বলতে বলেছে। তো একটা ছবি দেখতে পাচ্ছ, একটা ছবি গাছের মধ্যে দেখো একটা পিঁপড়ে আছে, একটা পায়রা আছে, ঠিক আছে। 1 নম্বর ছবিটা দেখলে। 2 নম্বর ছবিটা দেখো, পিঁপড়েটা স্লিপ কেটে পা পিছলে পড়ে যায় জলের মধ্যে, ঠিক আছে। তো পায়রাটা কী করলো, পায়রাটা একটা পাতা ফেলে দিল জলের মধ্যে। তাহলে কী করলো, পায়রা একটা পাতা ফেলে দিল জলের মধ্যে। পায়রা কী করলো, সেই পাতাটার মধ্যে পিঁপড়ে কী করলো, চেপে গেল। তাহলে কী হলো, পিঁপড়েটা বেঁচে গেল। তাহলে পায়রা পিঁপড়ে হচ্ছে 2 বন্ধু, ঠিক আছে, 2 বন্ধু। তো একদিন এক শিকারি বনের মধ্যে গিয়ে, যে একটা শিকারি পায়রাকে মারতে চায়, দেখো তীর ধনুক নিয়ে আসে মারার জন্য। তো যেই 6 নম্বর ছবিটা দেখো, যেই দেখো তীর ধনুক নিয়ে পায়রাটাকে মারতে যাবে, পিঁপড়েটা তার পায়ে কামড়ে দেয়। এই যে দেখো, পায়ে কামড়ে দেয় এবং সে ছটফটিয়ে পড়ে, ছটফট করে এবং পড়ে যায়, ঠিক আছে। কী হয়, তাহলে কী হলো, পায়রাটা বেঁচে গেল। তাহলে কী হলো, পিঁপড়ের পায়রা হচ্ছে 2 বন্ধু। পিঁপড়ের জীবন বাঁচিয়েছিল পায়রা, তাই পিঁপড়েও তার পায়রার জীবন বাঁচালো। এই হচ্ছে একটা গল্প, তেমন কিছুই না। আশা করি বুঝতে পারলে। আজকের মতো এতদিন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।